দর্শক, আজকে যে বিষয়গুলোর আলোচনা করতে চাই তার প্রথম হলো যে প্রফেসর ইউনূস কি দেশবাসীকে বিশেষ কোনো চমক দিতে যাচ্ছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, এবার ভাঙা শামুকে পা কাটতে পারে বিএনপি, অর্থাৎ বড় রকম ধাক্কা খেতে পারে। তিন, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তার মিডিয়া ব্যবহার করে বিএনপি জামাতের মধ্যে ভয়াবহ একটা গোলযোগ সৃষ্টি করে কি ফায়দা নিতে চাইছে এবং আগামী নির্বাচনে কে সংসদে বসতে পারে, মানে কে বিজয়ী হয়ে সরকারে বসতে পারে, কে বসতে পারে বিরোধী দলে, তার সম্ভাব্য কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করছে। প্রথম যে বিষয়টি আসে সেটি হলো বাংলাদেশের গণমাধ্যমগুলো, আমরা জানি অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আর পরবর্তী কাতারে আমরা বিএনপিকে খুঁজে পাবো। টেলিভিশনের ক্ষেত্রে অধিকাংশ টেলিভিশনগুলোর মালিকই আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ চলে যাবার পর এই টেলিভিশনগুলো খুব ভালো হয়ে গেছে বিষয়টা আমরা অনেকে মনে করছি, তাই আসলে তা না। টেলিভিশনগুলোকে একটা নীরবতার মধ্যে আমরা দেখছি, বাট তারা একটা বিশেষ ইঙ্গিত বা সিগন্যালের অপেক্ষায় আছে। প্রতিদিন প্রথম আলো, যুগান্তর, সমকাল সহ আরো যে পত্রিকাগুলো আছে, টেলিভিশনের মধ্যে যমুনা, সময়, এরকম উল্লেখযোগ্য জনপ্রিয় টেলিভিশনগুলো যে আছে, তারা যে টকশো করছে বা বিশেষ কলাম করছে বা বিশেষ প্রতিবেদনগুলো লিখছে, দেখবেন খুব ইন্টেনশন থেকে পড়লে বুঝবেন যে বিশেষ একটি ইঙ্গিত তারা প্রচার করছে। বিএনপি এবং জামাত 20 বছরের একসাথে সংসার করা একটি রাজনৈতিক দল বা জোট, এবং আমরা 5 তারিখের পর এই দুটো দলকে আমরা পক্ষে বিপক্ষে দেখছি, কিন্তু ভেতরে তাদের মধ্যে এখনো একটা শক্ত বাঁধন আছে, এটা মানে না মানে। যদি বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ প্রবেশ করে, দেখবেন এই দুটো দল আবারও সব ভেদাভেদ ভুলে একসাথে লড়াই করবে। তো এই লড়াইটা যেন করতে না পারে এবং এই ফাটলটা যেন আরো স্ট্রংলি বা মজবুত ফাটল তৈরি হয়, সেটার জন্য কাজ করছে আমাদের গণমাধ্যম। গণমাধ্যমগুলো এখন প্রচার করছে বিএনপি ক্ষমতায় বসবে আর বিরোধী দলে বসতে পারে আওয়ামী লীগ, অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ। এবং এই আওয়ামী লীগকে বিরোধী দলে বসানোর জন্য একটা বড় কাজ চলছে জাতীয় পার্টিকে নিয়ে। জাতীয় পার্টিকে নির্বাচনে রেখে 300 আসনে প্রার্থী দিয়ে আওয়ামী লীগের প্রার্থীগুলোকে জাতীয় পার্টি বানিয়ে নির্বাচন করাতে চায় আওয়ামী লীগ। যদি তারা এই নির্বাচনে কোনোভাবে যোগ দিতে না পারে, অর্থাৎ কোনোভাবেই আওয়ামী লীগ যদি তার নিষেধাজ্ঞা তুলে নিয়ে এই নির্বাচনে ফেস করতে না পারে, তারা জাতীয় পার্টির ঘাড়ে সওয়ার হবে, এটা মোটামুটি নিশ্চিত। বিএনপির দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ মনে করছে যে তারা বিরোধী চেয়ারে জামায়াতকে চায়, আরেকটা গ্রুপ মনে করছে যারা ইসলাম বিরোধী বা কট্টর জামাত বিরোধী গ্রুপ বা যাদের শেকড়টা ভারতে, যেসব বিএনপি নেতাদের, তারা চাইছে বিরোধী চেয়ারে বসুন জাতীয় পার্টি তথা আওয়ামী লীগ। তো এই পলিসিতে বিএনপির মধ্যেও দুটো গ্রুপ কাজ করছে। বিএনপির দু গ্রুপের সাথে কথা বলে যে তথ্য পেয়েছি, এক গ্রুপ বলছে তারা বিরোধী চেয়ারে জামায়াতকে চায়, এক গ্রুপ বলছে তারা জাতীয় পার্টিকে চায়, তারা জামাতকে কোনোভাবেই চায় না। আর জামাত কি চায়? জামাত আসলে বিরোধী চেয়ারে বসতে চায় না, তারা চায় সরকারে বসতে। জামাত 4টি বিশ্ববিদ্যালয় বিজয়ের পর আত্মবিশ্বাস এত বেড়েছে যে তারা আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্নের পথে যে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলোকে তারা টপকাতে একটার পর একটা পরিকল্পনা গ্রহণ করছে। কিন্তু বিএনপি যে পরিকল্পনাগুলো নিচ্ছে, এই পরিকল্পনাগুলো ভোট কাস্টের জন্য বা ভোট টেনে আনার জন্য কার্যকরী নয়। কিরকম? 54 বছর ধরে আওয়ামী লীগ বিএনপি যে রাজনীতিটা করেছে, সেখানে প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ আর বিএনপি। জাতীয় পার্টি এবং জামায়াত ছিল দুধ ভাত, এই দল কখনো একে ডাকছে, এই দল কখনো ওকে ছেড়েছে, মানে কখনো আওয়ামী লীগ জাতীয় পার্টিকে টেনেছে, কখনো বিএনপি জামাতকে টেনেছে, এইভাবে দুধ ভাত হিসেবে। কিন্তু এই দুধ ভাত আজকে প্রধান প্রতিপক্ষ হয়ে গেছে। এখন খেলাটা চলছে কি? এখন যে খেলাটা তৈরি হয়েছে সেটা হলো বিএনপি বিরোধী চেয়ারে আসলে কাকে চাইছে এবং যে গ্রুপটা চাইছে সেই গ্রুপটা কতটা স্ট্রং। তো আপাতত মনে হচ্ছে বিএনপি জাতীয় পার্টিকে বিরোধী দলে চাইছে, যদিও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ এখনো অনিশ্চিত। আর জামাত এই বিষয়টি বুঝতে পেরে
তারা নানান রকম পরিকল্পনা নিয়ে এসছে, এর মধ্যে গণভোট একটি। আগামীকাল জামাতের ঢাকা চলো কর্মসূচি, এবং এই ঢাকা চলো কর্মসূচি দিয়ে জামাত তার শক্তি, পাওয়ার দেশবাসীকে দেখাতে চায়, সরকারকে দেখাতে চায়, বিএনপিকে দেখাতে চায়। 13 তারিখ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন, আজ রাতে মানে যে রাত গেল ভোর 6:45 শাহজাদপুর মেরুল বাড্ডায় দুটো বাসে আগুন দেয়া হয়েছে। এই দুটো বাসে যে আগুন কারা দিয়েছে এটা পুলিশ নিশ্চিত নয়, তবে ফায়ার ব্রিগেড আগুন নিভিয়েছে, এবং এই লক্ষণ মনে হয় রাজনৈতিক কোন দল এ আগুন দিয়ে থাকতে পারে। তবে পুলিশের কিছু সূত্র বলছে আগুনগুলো আওয়ামী লীগের নেতা কর্মীরা দিয়ে থাকতে পারে, কারণ 13 তারিখ তাদের লকডাউন কর্মসূচির এটা একটা প্রস্তুতি বা একটা মহড়া হতে পারে। প্রশ্ন হলো, দুটো বাসে আজকে যদি আগুন দিতে পারে, কালকে কয়টা দিতে পারে? এবং ঢাকার বেশ কয়েকটি থানাতে রেড অ্যালার্টও দেয়া হয়েছে এমন তথ্য এসছে, বাট এটা অফিসিয়ালি পুলিশ বলছে না। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি জামাত একাট্টা হয়ে মাঠে নামবে, এই তথ্য পাওয়া গেছে দুই দলের পক্ষ থেকে। কিন্তু আওয়ামী লীগ মাঠে নামার যে প্রস্তুতিগুলো তৈরি করে দিচ্ছে আজকের ফ্যাসিজম বিরোধী রাজনৈতিক দল, সেটা কি তারা বন্ধ করছে? আওয়ামী লীগ এই সাহসটা পাচ্ছে কেন? জামাত এবং বিএনপির ভুলের জন্য। এটা কি তারা, এই ভুলটাকে তারা কি শুধরে নিচ্ছে না? ধরেন কয়েকটা বিষয় উল্লেখ করি। আজকে সরকারের বেঁধে দিয়ে আলটিমেটামের শেষ দিন সোমবার। এখন দুটো রাজনৈতিক দল বা সব রাজনৈতিক দলকে, দলের কোর্টে ইউনূস যে বলটা ছেড়ে দিয়েছিল যে আপনারা সিদ্ধান্ত করেন গণভোট কবে হবে। জামাত এই বিষয়ে বিএনপিকে ফোন দিয়েছিল, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন, বিএনপি সাড়া দেয়নি। অর্থাৎ বিএনপি এই বলটাকে আবার সরকারের কোর্টে ছেড়ে দিয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কবে। কেন ইউনূস বড় রকম বিপদে আছে এই বিষয়টা আগে একটু খেয়াল করেন। সাম্প্রতিক প্রফেসর ইউনূস তার সকল উপদেষ্টাদের নিয়ে একটা মিটিং করেছে। কয়েকটি গণমাধ্যমে দেখলাম সেই মিটিং এ অধিকাংশ উপদেষ্টারাই বিএনপির মতামত ব্যক্ত করেছে, অর্থাৎ গণভোট নির্বাচনের দিনই চাইছেন, অথবা গণভোট বাতিল করলে আরো ভালো। ইউনূস সরকার সেই সময়টা নীরব ছিলেন, উপদেষ্টাদের মতামত নিয়েছেন কিন্তু কোনো মন্তব্য করেনি। এবং অধিকাংশ উপদেষ্টারা বিএনপির থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছে, অর্থাৎ নতুন যে সরকার গঠন হবে এই উপদেষ্টাদেরকে কোনো না কোনো জায়গায় রাখা হবে গুরুত্বপূর্ণ পদে, এই আশ্বাসে উপদেষ্টারা বিএনপির হয়ে কাজ করছে। এটি বলছে কে? আমাদের গণমাধ্যম কর্মীরা, কিছু কিছু গণমাধ্যমে এসে, এবং জামাতও এরকম অভিযোগ তুলেছে বিএনপি এবং উপদেষ্টাদের বিরুদ্ধে, যদিও এই ব্যাপারে বিএনপি কোনো মন্তব্য করেনি। ইউনূস আসলে সেই বৈঠকে চুপ ছিলেন কেন? ইউনূস তার কোনো বক্তব্য তুলে ধরেননি কেন? দেখেন, যদি বাকি উপদেষ্টারা বিএনপির কোনো গ্রিন সিগন্যাল পেয়ে থাকে বা এক্সিট রুট বিএনপির কাছ থেকে পেয়ে থাকে, সেই চুক্তিতে তারা বিএনপির পক্ষে অবস্থান নেয়। কিন্তু দিন শেষে ফেসে যাবেন কি? প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস যদি বাঁচতে চান, তার জন্য একটি পথ খোলা, জুলাই সনদ বাস্তবায়ন। খেয়াল করবেন, একটু বুঝে নিয়ে বিষয়টা। বর্তমানে অর্থাৎ 26-এ যে নির্বাচন হবে এটি সাংবিধানিকভাবে অবৈধ, কারণ সংবিধান বলছে এই নির্বাচনটি হবে 29-এ, অর্থাৎ হাসিনার পূর্ণ 5 বছর পর। কোনোভাবেই 26-এর নির্বাচন সংবিধান সিদ্ধ নয়। আবার গণভোটের প্রশ্নে বা জুলাই সনদের প্রশ্নে বিএনপি সাংবিধানিক বিষয়গুলো টেনে আছে, যেটা সংবিধান সিদ্ধ নয়, এটা না। তাহলে আসছে নির্বাচন 26-এর ফেব্রুয়ারি নির্বাচন কি সংবিধান সিদ্ধ? এই উত্তরটা আবার বিএনপি দিচ্ছে না। তার মানে এখানে একটা বড় রকম ফাঁকি আছে। প্রফেসর ইউনূস কেন গণভোটটা করতে চান? তার বক্তব্যটা হলো এরকম যে প্রফেসর ইউনূস জুলাই সনদ স্বাক্ষর করে সেটিকে একটি